হাই সমস্ত বন্ধুরা, খুব খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। আবার একটা নিউ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। বর্ষাকালে মুখরোচক দুপুরের পর ঘুম থেকে উঠে বিকালে কার না খেতে ভালো লাগে। চলুন পুরো ভিডিওটা দেখে নিন, আর অবশ্যই ভিডিওটা দেখে আপনারাও ট্রাই করবেন। আর কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সোয়াবিন নিয়েছি, সোয়াবিনটা এবারে জলে ভিজিয়ে দিচ্ছি। যতক্ষণ ভিজে ফুলছে না ততক্ষণ বেজানো থাকবে। যখন ফুলে যাবে তখন আমি জল থেকে নিচুড়ে তুলে নেব। সোয়াবিনগুলো দেখতে পাচ্ছেন ভিজে গেছে, দেখুন দেখতে পাচ্ছেন। এবারে আমি জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। তবে এই রেসিপিটা করতে গেলে ছোটো ছোটো সোয়াবিন হলেই ভালো হয়। ছোটো সোয়াবিন ছিল না, তাই বড় সোয়াবিন দিয়েই করছি। এরকম সমস্ত জল নিচুড়ে ফেলে দিয়ে সোয়াবিনগুলো ছেঁকে তুলে নেবেন। এক ধরনের ছোট্ট ছোট্ট সোয়াবিন পাওয়া যায়, ওই সোয়াবিনগুলো দিয়ে করলে ভালো হয়। এই সোয়াবিনগুলোকে এবারে আমি বঁটি দিয়ে হোক বা ছুরি দিয়ে হোক টুকরো টুকরো করে কেটে নেব। সোয়াবিনগুলো দেখুন 4 টুকরো করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো করে। আগে থেকে আমি আলু সিদ্ধ করে নিয়েছিলাম, ছাড়িয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে ভাজা বাদাম, 1 চামচ আদা রসুন বাটা, এবারে দিয়ে দেবো পরিমাণ মতন নুন। এবারে সব দিয়ে ভালো করে মেখে নেব। বন্ধুরা অবশ্যই ট্রাই করবেন, কিন্তু সত্যি খুব ভালো লাগে। আর এই রেসিপিটা আমি খেয়েছিলাম আমার ভাইয়ের দেখাশোনায়। অনেক দূরেই গেছিলাম, স্টেশনের গায়ে না একটা কাকা ভাজছিল, আমার খেয়ে খুব ভালো লেগেছিল। আমার ভাইয়েরও ভালো লেগেছিল, খুব খেতে ভালো লাগে। আর আমার ছোটো ছেলে সোয়াবিন খুব ভক্ত। এই রেসিপিটা আমি ছোটো ছেলেকে প্রায় করে দিই। একটা বাটিতে নিয়ে নিচ্ছি বেসন, নুন আর হলুদ, ভালো করে ফাটিয়ে নেব। দেখুন বন্ধুরা, বেসনটা যে আমি গুলেছি খুব পাতলাও না খুব মোটাও না, দেখতেই পাচ্ছেন এভাবেই গুলবেন। এদিকে এই যে মাখিয়েছিলাম এইটা এবারে আমি ছোট্ট ছোট্ট করে বলের মতন তৈরি করে নেব। এই দেখুন এভাবে প্রত্যেকটা বল আগে বানিয়ে নিচ্ছি। দেখুন বল তৈরি হয়ে গেছে, আর এই বলগুলো এবারে বেসনে মাখিয়ে নিচ্ছি। এবং উল্টে পাল্টে শুধু বেসনে, এই দেখুন দেখতেই পাচ্ছেন। দয়া করে ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন, অবশ্যই ভালো লাগবে। দুর্দান্ত রেসিপি কিন্তু, মুখরোচক, বিকালবেলার বসে বসে খাওয়ার জন্য খুব ভালো। দেখুন প্রত্যেকটাতেই বেসন লাগানো হয়ে গেছে। এইদিকে একটা থালায় নিয়েছি বিস্কুট গুঁড়ো, দেখতেই পাচ্ছেন। এবারে এই যে বেসনে চুবিয়েছিলাম এগুলো থেকে একটা নেবো আর বিস্কুট গুঁড়ো মাখিয়ে নেব। বিস্কুট গুঁড়োটা মাখিয়ে নিলে আর ছাড়বে না, সুন্দরভাবে একদম হবে, দেখতেই পাচ্ছেন। অন্য একটা পাত্রে এভাবে রেখে দেবেন। আবার নেক্সট একটা নিলাম, আবার এভাবে বিস্কুট গুঁড়ো মাখিয়ে নেব। কম খরচে কম সময়ে মুখরোচক খাবার। আবার এভাবেই সব মাখিয়ে নিচ্ছি।
পিস তৈরি করে নিয়েছি। এই 6 পিস নিয়ে চলে আসলাম গ্যাসের কাছে। আগে থেকে বসিয়ে দিয়েছিলাম, এবারে একটা দিচ্ছি। তেলটা ভালোই গরম হয়ে গেছে। একদিকটা হয়ে গেছে, অপর দিকটা উল্টে দিচ্ছি আস্তে আস্তে। আর গ্যাসটা অবশ্যই আস্তে করে দেবেন, কারণ সোয়াবিনটাও কাঁচা, পেঁয়াজ লঙ্কা ভেতরে সমস্ত কিছুটাই তো কাঁচা, এগুলো ভাজা হবে ভেতরে। তিনটেই খুব সুন্দর হয়ে গেছে। এবারে তেল থেকে তুলে নিচ্ছি ছেঁকে। নেক্সট আবার এইভাবেই ভেজে নিচ্ছি। বন্ধুরা, তৈরি হয়ে গেছে সোয়াবিনের চপ। দেখতেই পাচ্ছেন কত সুন্দর গোল, একদম দেখতে পাচ্ছেন। এটা একটু ছোটো হয়ে গেছে সাইজে, কি ভালো লাগছে দেখতে, আর খেতে ততটাই সুন্দর লাগে। অবশ্যই আপনারাও ট্রাই করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের ব্লগে দেখা হবে। সুস্থ থাকবেন, সবল থাকবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।